মূল্যস্ফীতি আর মূল্যস্তর এক কথা নয়। আলুর দাম অনেক বেশি, কিন্তু এই আলুর দাম বেশি থেকে যদি এইখানেই থাকে তাহলে কিন্তু মূল্যস্ফীতি আলুর ক্ষেত্রে শূন্য। এটা অনেকে বোঝে না, অনেকে মনে করে মূল্যস্ফীতি কমানো মানে হলো দাম কমে যাওয়া। সংশোধিত বাজেট সাধারণত করা হয় মার্চ মাসে। আমরা এই বাজেটটা তো আমাদের তৈরি না, পূর্ববর্তী সরকারের তৈরি। এই বাজেটটা আমরা আরও আগে সংশোধন করতে চাই। সাধারণভাবে যেটা হয় যে এডিপির কতদূর বাস্তবায়ন হলো, কী হলো, এটা বোধহয় সাংবাদিকদের কাছে আছে। আমি কিছু কিছু সংবাদপত্রে দেখেছি যে এবছরের এডিপি বাস্তবায়ন এখনও অনেক পিছিয়ে আছে। সংশোধিত বাজেট সাধারণত করা হয় মার্চ মাসে। আমরা এই বাজেটটা তো আমাদের তৈরি না, পূর্ববর্তী সরকারের তৈরি। এই বাজেটটা আমরা আরও আগে সংশোধন করতে চাই, কিন্তু তার জন্য কিছু প্রাক্কলন লাগবে যে এনবিআর থেকে কতদূর আমাদের কর সংগ্রহ, রাজস্ব সংগ্রহ কতদূর হচ্ছে, বৈদেশিক সাহায্য কতদূর পাওয়া গেছে, এবং এর উপর নির্ভর করবে সহনীয় পর্যায়ে বাজেটের ঘাটতি রেখে আমরা উন্নয়ন বাজেটের আকার কী করব। কাজেই আমাদের উপর হলো সমন্বয়ের ভারটা এসে পড়েছে উন্নয়ন বাজেটের উপর। অন্য জায়গাটা ঠিক রাখতে হবে কাজে, কারণ সামগ্রিক স্থিতিশীলতার জন্য বেশি ঘাটতি বাজেট করা যাবে না। আর কর্মচারীদের, সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে কিছু কিছু বেতন ভাতা এগুলো বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয় আছে। কাজেই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুব কঠিন। কাজেই সব কিছু এসে আমাদের ঘাড়ে এসে পড়ে যে উন্নয়ন বাজেট কমাতে হবে। কিন্তু উন্নয়ন বাজেটের আকার ছোট থাকলেই যে এটা প্রবৃদ্ধিতে খুব ক্ষতিকারে তা না, কারণ এক বছরের বড় বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন ক্ষমতা অনেক দূর যে কোনোখানেই বাকি থাকে। যে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে দারিদ্র্য দূরীকরণের জন্য এবং কর্মসংস্থানের জন্য, বিশেষ করে স্থানীয়ভাবে গ্রামাঞ্চলে খুব বেশি বিনিয়োগের দরকার হয় না। যেটা দরকার হয় প্রকল্পগুলো যাতে কর্মসংস্থান দিতে পারে এবং যাতে স্থানীয় মানুষের উপকার হয়। বাজেটের আকার কতদূর হলো তার থেকে বড় কথা হলো প্রকল্পগুলো মানুষের কাজে আসছে কিনা, কর্মসংস্থান হচ্ছে কিনা এবং তাদের জীবিকার লাভ হচ্ছে কিনা। এখানে একটা বড় চ্যালেঞ্জ। এখন মূল্যস্ফীতি তো খুব কমানো যাচ্ছে না, একটু একটু কমানো যাচ্ছে। মূল্যস্ফীতি আর মূল্যস্তর এক কথা নয়। আলুর দাম অনেক বেশি, কিন্তু এই আলুর দাম বেশি থেকে যদি এইখানেই থাকে তাহলে কিন্তু মূল্যস্ফীতি আলুর ক্ষেত্রে শূন্য। এটা অনেকে বোঝে না, অনেকে মনে করে মূল্যস্ফীতি কমানো মানে হলো দাম কমে যাওয়া। মূল্য একবার বেড়ে গেলে পৃথিবীর কোনো দেশেই যে সাধারণভাবে সব কিছু কমে আসে। শাকসবজির দাম যেই ফ্লাকচুয়েট করে, তরিতরকারির দাম এগুলা, কিন্তু পুরো জিনিসটা একটা গড় ইনফ্লেশনের আশেপাশেই ঘোরাফেরা করে। তো এইটা মূল্যস্ফীতি অন্তত কমিয়ে এনে, এখনও কমছে না, কমিয়ে আনতে হবে। কমিয়ে এনে সামগ্রিক স্থিতিশীলতা, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা। আমাদের রেমিটেন্স বাড়ছে, খুব ভালো খবর সেটা। আমাদের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ফিরে এসেছে। শুধু মূল্যস্ফীতিটা এখনও সহনীয় পর্যায়ে নেমে আসছে না। কাজেই আমাদের আসলে এখন পর্যন্ত আমরা বাংলাদেশ ব্যাংক তার মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানোর জন্য সংকোচনমূলক মুদ্রানীতি বা যেটাকে বলে ক্রেডিট পলিসি, সেটা ঠিক করছে। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে কাকে কত ভর্তুকি দিতে হবে, কোথায় বেতন ভাতা বাড়াতে হবে, এগুলো নিয়ে ব্যস্ত ছিল, এখনও আছে। আর আমরা
যেই প্রকল্পগুলো খারাপ প্রকল্প, যেই প্রকল্পগুলো ঠিকভাবে নেওয়া হয়নি, এগুলোর কাটছাঁট করাতে ব্যস্ত ছিলাম। এখন সময় এসেছে আমরা এই সব এই যে মুদ্রানীতি, বাজেট নীতি এবং উন্নয়নের ব্যয়, মানে বার্ষিক উন্নয়ন বাজেট, এই তিনটার সমন্বয় করে পুরো বাজেটের আকারটা, বাজেটের প্রকৃতিটা দেখতে হবে এবং একটা সংশোধিত বাজেট তৈরি করতে হবে। আমরা চেষ্টা করছি জানুয়ারির শেষের দিকেই হওয়া ভালো, কিন্তু ফেব্রুয়ারিতে একটা যাতে সংশোধিত বাজেট দেওয়া যায়, তাতে করে সবারই লাভ হবে। বাংলাদেশ ব্যাংক জানবে যে তার কতদূর মুদ্রা সংকোচন নীতি আর কতদূর দরকার হবে, অর্থ মন্ত্রণালয় জানবে যে বাজেটের ঘাটতি কোথায় রাখতে হবে, কতদূর বৈদেশিক সাহায্য আর আমাদের লাগবে। আর আমরা তখন বুঝতে পারবো আমাদের যেই প্রকল্পগুলো এখনও হাতে আছে এগুলো অত্যন্ত দ্রুত যাতে শেষ করে ফেলতে পারি, ওইটুকু আমাদের হাতে রাখতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা আসতে যাচ্ছি, কিন্তু এখন আর আসতে যাব না, এখন থেকে আরও বাস্তবায়নের গতি দ্রুত হবে। কিন্তু টাকা খরচ করাই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের আসল উদ্দেশ্য হলো একে তো মূল্যস্ফীতি আছে, সেইখানে কর্মসংস্থান যদি বাড়ানো যায়, তা নাহলে তো জনগণের দুর্ভোগ কমবে না। এটাই হলো আজকের বিষয়, খুব বেশি নতুন কিছু নেই, এগুলো সবারই জানা আছে।